নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বিষ্ণুপুরে গিয়ে পোড়ামাটির হাটে কিভাবে এত সুন্দর করে একটা বসন্ত উৎসব পালন করেছিলাম। তো সেই ভিডিও যারা যারা দেখেননি তারা আগের ভিডিওটা গিয়ে দেখে আসুন, অবশ্যই বলছি ভালো লাগবে। আর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম খাওয়া দাওয়া অবধি। তো আজকে থাকছে খাওয়া দাওয়ার পরে আমরা কি এনজয় করেছি আর কোথায় কোথায় ঘুরেছি সেই সমস্ত ডিটেলস। তো চলুন দেখে নিন। তো আমরা এখন এসেছি লালবাঁধ। তো গাড়ি কাকু বললো যে তোমরা একটুখানি হাওয়াটা খাও, এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা জায়গা আছে। তো আমরা ওখান থেকে একদম লালবাঁধের এখানটায় চলে এসেছি। আর দেখুন এখানেও কিন্তু প্রচুর লোক রয়েছে, এখানে সবাই এসে রেস্ট ফেস্ট নিচ্ছে। আর লালবাঁধটা আপনাদেরকে একটু দেখাই, এর আগেও আমি দেখিয়েছিলাম, যদিও আরেকবার দেখাই দাঁড়ান। আসলে এই জায়গাটা এতটা বড় একটা বাঁধটা না, খুবই সুন্দর হাওয়া আসে আর বসে থাকলে কিন্তু খুব ভালো লাগে। আর ওই যে দূরেই রয়েছে রামানন্দ কলেজ, দেখাই যাচ্ছে। কষ্ট হচ্ছে এখানে। আমরা এখন থামস আপ খুঁজছি, কিন্তু থামস আপ পাচ্ছি না আপাতত। এখানটা এসে বসবে, এসো বসো। প্রচুর মানুষ ওখান থেকে পোড়ামাটির হাট থেকে এসে পড়ে এখানে কিন্তু সবাই রেস্ট নিচ্ছে। আর এটা হচ্ছে একটা খুব বড় ঘাট, এখানে কিন্তু সবাই স্নানও করছে, সমস্ত কিছু এখানে হয়ে যাচ্ছে, রেস্ট নেওয়া প্লাস স্নান করা। একটা জিনিস খুব ভালো, এই যে পুরো ঘাটটা দেখুন এইভাবে বাঁধিয়ে দিয়েছে। চারিদিকে কোল্ড ড্রিঙ্কস খুঁজছি, কিন্তু কোথাও কোল্ড ড্রিঙ্কস নেই। কি সব কোম্পানি সব রয়েছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকটাতে, ওখানে একটা ছবি তোলার ভালো জায়গা আছে, আগের বারও তুলেছিলাম, বেশ সুন্দর ওই জায়গাটা। খুব গরম করছে না? এগো চল, এগো এগো। এই যে এই জায়গাটা প্রচন্ড সুন্দর, এই জায়গাটা এখান থেকে পুরো বাঁধটা একদম খুব সুন্দর দেখা যায়। এখানে ছবি তুলবো, আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। লালবাঁধে কিছুক্ষণ বসেছিলাম আর তারপরেই চলে এলাম দেখুন বাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখতে। এটা হচ্ছে পাথরের দরজা, দেখুন এখানে আমরা নামলাম না, এখান থেকে জাস্ট গাড়ি থেকে দেখে নিলাম একটুখানি। আর তাছাড়াও যে আরো মন্দিরগুলো রয়েছে সেগুলোও দেখবো। আর সত্যি কথা বলতে এতটাই গরম, সকালবেলা যেরকমই মেঘলা ছিল এখন কিন্তু তার থেকে বেশি গরম লাগছে। আর এখানেও একটা মন্দির রয়েছে দেখুন, এই মন্দিরগুলো আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি, আপনারা যদি চান আপনারা দেখতে পারেন আমার আগের ভিডিও, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, আপনাদের তাহলে সুবিধা হবে যে মন্দিরগুলো কেমন কি রয়েছে। তো চলুন গাড়িটা এক জায়গায় পার্ক করে ফেলি এবং মন্দিরগুলো একটুখানি করে ঘুরে ঘুরে দেখি। আর আপনাদেরও একবার স্মৃতিচারণ হয়ে যাবে, আমারও স্মৃতিচারণ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এই একটা রাস্তার মধ্যে আপনারা কিন্তু 4 থেকে 5টা মন্দির একসাথে পেয়ে যাবেন, আলাদা করে এদিক ওদিক করে কোথাও ছুটতে হবে না। এইটা একটা বেশ সুবিধার জিনিস। তো আমরা এখন চলে এসেছি, এই যে কিছু মন্দির রয়েছে একদম বিষ্ণুপুরের ভেতরে, পোড়ামাটির মন্দির সব। তো এইগুলো একটুখানি দেখবো, যদিও আগে দেখে গেছি তাও একটুখানি দেখবো, কারণ এগুলো যতই দেখি শেষ আর হয় না, মন আর ফুরোয় না। আগে চলুন ওই লেবু শরবতের ওখানটায় লেবু শরবত খাই, চলুন, প্রচন্ড টেস্টটা পেয়েছে। তো এখন এসছি রাজবাড়ি যে দুর্গা মন্দির সেখানে। এটা কিন্তু অনেক বছরের পুরনো মৃন্ময়ীর মন্দির। এই যে দেখুন লেখা রয়েছে মৃন্ময়ীর মন্দির। তো এইখানের মন্দির চত্বরটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছেন, ভিতরেও কিছু দোকান রয়েছে। আর তাছাড়া পুরো মন্দির চত্বরটা অনেক বড়। এখানটায় দেখুন অনেক বছরের পুরনো একটা বট গাছ রয়েছে, অনেক বড়, পুরো একদম শাখা প্রশাখা মিলে ধরেছে একদম। এই জায়গাটা একদম পুরো শান্তির জায়গা। তো এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, অনেক বছরকার পুরনো। তো চলুন যাবো ওই সামনের মন্দিরটায়।
তো এই মন্দিরে ঢুকতেই কিন্তু একটা দোকান রয়েছে, কাকুর দোকানটা, এটা বেশ সুন্দর। এখানে অনেক কিছু ডোকরার জিনিস পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আমি একটা ব্রেসলেট নিলাম, এটা বেশ সুন্দর লাগলো। এই যে এই ব্রেসলেট গুলো খুব ইউনিক, প্রচন্ড সুন্দর এই ব্রেসলেট গুলো। 40 টাকা করে বলছিল, কিন্তু 30 টাকা করে নিলাম। কালোটাও ভালো লাগছে, প্লাস এইগুলো ভালো লাগছে। অনেক কিছু রয়েছে এখানে, হার্ট আর অনেক কিছু রয়েছে। হ্যাঁ না, তো আরেকটা সামনেই মন্দির ছিল, ওটাই এলাম। এই যে মন্দির, তো এটা হচ্ছে রাধাশ্যামের মন্দির। এই যে এই নাকি ভেতরে আছে, এটা হচ্ছে রাধাশ্যামের মন্দির। তো ভিডিও করতে মানা করছে, আমি কিন্তু ভিডিও করে ফেলেছি। যতই মানা করুক, এগুলো ভিডিও না করে থাকা যায় না। এই হচ্ছে রাধাশ্যামের মন্দির, ভেতরে রয়েছে রাধাশ্যাম। ওই দেখ ভেতরে শ্যাম রাধা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না রোদে। এই দেখুন, তুলসী মঞ্চ এটা। কি করে যাও, কোন দিকে ঢুকলে তোমরা? কাকিমাকে ফোনটা দাও। তো চলে এসেছি আরো একটা মন্দির, ঠিক ওই মন্দিরের পাশেই। এখানটা দেখুন প্রচুর প্রচুর জিনিস বসেছে। ওয়াও, সব পোড়ামাটির জিনিস বসেছে এখানে। সব পোড়ামাটির হাড় এগুলো। আচ্ছা, কত করে দাম আছে? এটা খুলবো। আচ্ছা, খুলবো। সব 50 টাকা করে। পোড়ামাটির এটা কত দাম কাকু? 20 টাকা। তার থেকে হাড়গুলোই ভালো, 50 টাকা। প্রচুর প্রচুর জিনিস রয়েছে এখানে। তো এটা হচ্ছে জোড়বাংলো, একদম ওই রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এটা। আর প্রচুর প্রচুর এখানে শপিং করবার কিন্তু দারুণ দারুণ জিনিস রয়েছে, আর অনেক কম দাম পোড়ামাটির জিনিস। এই যে দেখুন এখানে বড় বড় ঘোড়া, যেগুলো বিষ্ণুপুরের ঐতিহ্য, লাল পোড়ামাটির ঘোড়া। আর এই যে জোড়বাংলো মন্দির। তো আর ভিতরে ঢুকছি না, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। চলুন আমরা ফিরে আবার যাই। সো ফাইনালি এখন চলে এসেছি মদন মোহন মন্দির। তো এটা আমি এই প্রথমবার দেখছি, কোনোবার দেখা হয়নি। আর এখানটা দেখুন পুরো এরিয়াটা জুড়ে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মাটির চুড়ি গয়না, এই সমস্ত কিছু। পুরো দেখুন রাস্তা জুড়ে এরকম দোকান রয়েছে, মানে প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু এরকম দোকান রয়েছে। তো চলুন ভেতরে যাই, একটু দেখি কি রয়েছে। এটা যেহেতু একদমই প্রথম দেখা, আশা করছি ভালোই লাগবে আপনাদের। পুরোটাই কিন্তু দেখুন টেরাকোটার কাজ, বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দির। আমরা যে এত সব মন্দিরগুলো ঘুরছি, আমরা কিন্তু একদম বিনামূল্যে ঘুরছি। মানে ওই যে রাসমঞ্চ রয়েছে, রাসমঞ্চতে কিন্তু মেন টিকিটটা কাটতে হয়। ওখানে টিকিট কাটলে আপনারা সব মন্দিরগুলো ঘুরে দেখতে পারবেন। কিন্তু আজকে যেহেতু দোল, আজকে দেখছি সবাই এমনিই ঘুরছে, তাই আমরা রাসমঞ্চ প্রথমে যাইনি, একদম এইসব মন্দিরগুলো দিয়ে স্টার্ট করেছিলাম। তো এখানে মন্দিরে এসে দেখুন মন্দিরের কিন্তু দরজা খোলা রয়েছে, যেটা সবসময় পাওয়া যায় না। তো আমরা টাইমটা একদম ঠিকঠাক টাইমে এসেছি, এখন ভোগ দেওয়া হবে, সেজন্য দরজা খুলে রেখেছে। তো এখানে একটু প্রণাম করে নিলাম। আচ্ছা, এদিক দিয়ে বেরোনো যায়, এই তো এদিকে বেরোনো যায়। এদিকটা পুরো এরকম সুন্দর টাইপের, এই দিক দিয়েও বেরোনো যাবে, হয়তো বন্ধ আছে, হারিয়ে যাবো, কি দরকার। এইদিকেও রয়েছে একটা। এটা ভাড়ার ঘর হবে নাকি রান্নাঘর? ভোগ হয়, হ্যাঁ এটা ভোগ হয় এখানে, ভোগ মন্দির বলতেই পারেন। বেশ সুন্দর জায়গাটা, এই মন্দিরটা বেশ সুন্দর বল।
দেখুন এখানে আরো একটা শিবলিঙ্গ রয়েছে, যেখানে মানে নিত্য পুজো হয় দেখেই মনে হচ্ছে। আর এখানে একটা কেটলি টাইপের রয়েছে, এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না, বাট জিজ্ঞাসা করলে হয়তো পারতাম। আর এখানে দেখুন একটা চৌকি রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু খুবই সুন্দর লাগলো আমার এই মন্দিরের। সো ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা সবাই এখান থেকে বাড়ি চলে যাব, এটাই শেষ মন্দির দেখা হলো। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।